এই কাঠঠোকরাটা প্রত্যেক দিন সকালে আসবে আর জানলায় বসে এভাবে ঠুকতে থাকবে, ঠক ঠক করতেই থাকবে একদম কন্টিনিউ, যতক্ষণ না ওকে তাড়ানো হচ্ছে। তো এইভাবে মনে হয় তো একদিন জানলার কাজগুলো ভেঙেই ফেলবে এভাবে ঠুকতে ঠুকতে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম, আর তারপর একটা ডিম ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, আর এই রাস্তার পাশের অংশটা দেখো তাহলে বুঝতে পারবে। এই রাস্তার একদম পাশের অংশটা পুরো কাদাতে ভর্তি, পাশের অংশটা মাটির রাস্তা হয়ে গিয়েছে মনে হচ্ছে একদম পুরো। পাশের মাঠগুলো থেকে ধান কাটার পর মেশিনগুলো উঠছে এইভাবে, আর পুরো রাস্তা কাদায় ভর্তি করছে। তো সাইডটা একদম পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে। তো এখন তো এগুলো শুকিয়ে গিয়েছে, ফলে ধুলো উঠছে, প্রচণ্ড ধুলোর সমস্যা প্রচণ্ড হচ্ছে। কিন্তু যদি একবার বৃষ্টি হয় তাহলে এটা আরও বিপজ্জনক হয়ে দাঁড়াবে, কারণ বৃষ্টি হওয়ার পর এগুলো ভিজে একদম কাদা কাদা হয়ে যাবে। আর বাইক বা সাইকেল স্কিড করবে, কারণ ম্যাক্সিমাম বাইক বা সাইকেল রাস্তার সাইড বরাবরই চলে। তো সেগুলো স্কিড করবে আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স প্রচণ্ড বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 19 মে রবিবার। তো সকাল সকাল আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলে এসেছি রেস্টরুমে এই যে। আর আজ হচ্ছে গ্যাং পিকনিক। তো গ্যাং ভর্তি টাকাতে পিকনিক হয় একটা, তো সেটাই হবে আজ। লিস্ট তৈরি, কতজন থাকছে না থাকছে সেই লিস্ট তৈরি। আর হাট বাজারের লিস্টও মোটামুটি তৈরি, দেখি বাজারে গিয়ে বাকিটা ম্যানেজ করা যাবে। তো এখন যাব বাজার, আমি আছি আর সাথে মিলনদা আছে। রেস্টরুম থেকে বেরিয়ে মিলনদার সাথে গেলাম ওদের বাড়ি, আর সেখানে গিয়ে খেলাম ঠান্ডা ঠান্ডা বিলের শরবত। তো শরবত খাওয়ার পর হাট বাজার করা থলে বস্তা সমস্ত নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাজার। বাজার করা কমপ্লিট। তো হাট বাজার সমস্ত কিছু টোটোতে চাপালাম, আর এদিকে মিলনদা বাড়িতে হাঁড়ি কড়াই মিক্সার মেশিন সমস্ত কিছু ছিল, সেগুলো টোটোতে চাপিয়ে নিলাম। তো তারপর ধীরে ধীরে চলে এলাম রেস্টরুম। ওভেনে চালটা চাপিয়ে দিয়ে প্রায় 9:30 করতে বসলাম টিফিন। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু ভাজা, ছিল একটা রসগোল্লা, আর ছিল 2 কুচি শসা, আর সাথে ছিল একটা জিলাপি। তো তাড়াতাড়ি টিফিনটা সেরে ফেললাম, আর তারপর আবার লেগে পড়লাম কাজে। কাজ বলতে কঠিন সেরকম কিছুই না, কারণ আজকে রান্নার দায়িত্বে আছে মিলনদা আর অরবিন্দ, আর আমি আছি হেল্পার হিসাবে, আর ম্যানেজমেন্টের দায়িত্ব সমস্ত কিছু আছে আমার ওপর। তো ওরাই দুজনে সবজি কাটা শুরু করেছিল, আমি সাথে হেল্প করছিলাম। ভাত ডাল আর ঝিঙ্গে আলু পোস্ত রেডি হয়ে গেছে, এইদিকে মটনের মশলাও প্রায় রেডি। তো এবার চাপানো হবে মটন, আর মটনটা কষা হয়ে গেলেই তারপরে সবাইকে খেতে দেওয়া হয়ে যাবে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় হয়তো খেতে দিতে 1:30 বেজে যেতে পারে। তো তারপরে আর ভিডিও বানানো সেরকম হবে নাকি জানি না, কারণ ব্যস্ত থাকবো পরিবেশনার জন্য। তো সবাইকে পরিবেশনা করার পর তারপর আমি বসবো খেতে। তো দেখা যাক কখন খাওয়া যায়। সবার খাওয়া কমপ্লিট হওয়ার পর শেষে আমরা কয়েকজন লাঞ্চ করতে বসলাম প্রায় 2টোর সময়। তো ভাত ছিল, ভাতের সাথে ছিল মটন কষা, ঝিঙ্গে আলু পোস্ত, আর ছিল 1 পিস লেবু। আমরা মোট 35 জনের মতো ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেজে গেল প্রায় 3টে। তো কিছুক্ষণ রেস্ট করলাম রেস্টরুমে, তারপর বেরিয়ে পড়লাম। আর মিলনদা বাড়িতে হাঁড়ি কড়াই সমস্ত কিছু পৌঁছে দিয়ে চলে গেলাম পাওয়ার হাউস। তো পাওয়ার হাউস পৌঁছাতে বেশ তাড়াতাড়ি স্টেট বাস পেয়ে গেলাম, আজ অনেক দিন পর স্টেট বাস পেলাম। তো ভিড় প্রচণ্ড ছিল, স্টেট বাসে সিট পাইনি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি স্টেট বাস পাওয়াতে বাড়িও পৌঁছে গেলাম বেশ তাড়াতাড়ি। এখন বাজছে 5টা 10, আর এখনও সূর্যের তেজ দেখো। কে বলবে যে এখন সন্ধ্যা হতে চললো? সূর্যের এখনও প্রচণ্ড তেজ, একদম মুখে লাগছে সূর্যের রশ্মিটা এখন, আর মুখ জ্বালিয়ে দিচ্ছে মনে হচ্ছে। এখন বাজছে 9:45, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ ডিউটি থেকে ফিরেছি প্রায় সন্ধ্যের সময়। ডিউটি থেকে ফিরেছি, ডিউটি থেকে ফিরে টুকটাক কিছু খেয়ে জল খেয়ে তারপরে রেস্ট করছিলাম। আর রেস্ট করার পর এলাম উপরে এসে ভাবলাম ভিডিওটা এডিট করি, ভয়েস ওভারটাও দেওয়া বাকি ছিল। তো ততক্ষণে আইপিএল চলছিল, দেখলাম, তো আইপিএল দেখা শুরু করে দিলাম। তো আইপিএল দেখতে দেখতে প্রায় বেজে গেলো 8টা। আর তারপরে ভাবলাম ভিডিওটা এডিট করি, এডিট করতে বসেছিলাম, ক্লান্ত লাগছিল, ভাবছিলাম এটা জিরিয়ে নিই, কারণ কালকে রাতে ঘুম একদম হয়নি। কালকে অনেক রাত পর্যন্ত পিকনিকে প্ল্যান করতে হয়েছিল, আর তারপর ঘুমিয়েছিলাম।
ভোরের দিকে ভেঙে গেলো ঘুম গরমে, কারণ মশারি টাঙানো থাকলে ফ্যানের হাওয়া একদম ঢোকে না, তাই ভাবলাম মশারিটা খুলে দিই। তো ভোরে মশারি খোলার পর মশার যা দৌড়াতো বা মশার যা জ্বালাতন, তাতে ঘুম তো একদমই হলো না। আর সকাল সকাল ডিউটিতে বেরোতে হলো, তো ঘুম একদম হয়নি। তো শরীরটাও ক্লান্ত ছিল আর ঘুমও পাচ্ছিল খুব, তো ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুম ভাঙলো প্রায় 9:30। তো 9:30 ঘুম থেকে ওঠার পর স্নান করে এই জাস্ট বেরোলাম। তো খিদেও পেয়েছে, দেখি এবার নিচে যেতে যাবো, ডিনার করবো। আর ডিনার করার পর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ছিল ভিজে ভাত, সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু সানা, মসুর ডাল সেদ্ধ, আর এদিকে ছিল মটন কষা। এখন বাজছে প্রায় 11টা। আর ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি। তো এইদিকে আইপিএল দেখবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আইপিএল এখন স্টার্ট হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ কালকে আবার ডিউটি আছে। আর এদিকে আজকে প্রচণ্ড টায়ার্ড, আজকে সারাদিন কাজ হয়েছে, পিকনিক নিয়ে ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে পিকনিক কমপ্লিট হওয়ার পর সমস্ত জিনিস পরিষ্কার করা, ধোয়া মোছা সবাই মিলে করতে হয়েছে। তো অনেকটাই কাজ হয়েছে, আজকে বেশ টায়ার্ড লাগছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।